একদিন সকালে একজন মা তার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে গিয়ে দরজা খুলতেই সে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। মেয়েটি তার নিজের ঠোঁটের উপর দাগ এঁকে রেখেছে, যেন কেউ তাকে সেলাই করে দিয়েছে। মা ভেবেছিল এটা হয়তো কিশোর বয়সের কোনো অদ্ভুত আচরণ, কিন্তু সে জানত না তার মেয়েটা ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। কিছুদিন আগে মেলিন্ডা তার বন্ধুদের সাথে একটা পার্টিতে গিয়েছিল। সবকিছুই ভালো ছিল, সে হাসছিল, আনন্দ করছিল। হঠাৎ স্কুলের জনপ্রিয় একটা ছেলে তার কাছে আসে। সুন্দর চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব। মেলিন্ডা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ছেলেটা তাকে ডান্সে আমন্ত্রণ জানায়, তারপর বলে, চলো একটু বাইরে ঘুরে আসি। কিন্তু সেই মুহূর্তটাই হয়ে যায় তার জীবনের সবচেয়ে বড় ভুল। ছেলেটা তাকে নির্জন জায়গায় নিয়ে যায় এবং তার উপর ভয়ঙ্কর নির্যাতন করে। ঘটনার পর মেলিন্ডা আহত অবস্থায় পার্টিতে ফিরে আসে। সে পুলিশে ফোন করতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে থেমে যায়, কারণ সে ভয় পায় মানুষ তাকে দোষ দেবে। পুলিশ আসে, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তার বন্ধুরা ভাবে মেলিন্ডাই সবাইকে ফাঁসিয়েছে। তার সবচেয়ে কাছের বন্ধু পর্যন্ত তাকে আঘাত করে। একটা মেয়ের জন্য এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? এরপর থেকে মেলিন্ডা চুপ হয়ে যায়। আগের হাসি খুশি মেয়েটা একেবারে বদলে যায়। তার বাবা মা পরিবর্তনটা দেখেও বোঝে না তার ভেতরের যন্ত্রণা। স্কুলে গিয়ে সে আরও অপমানের শিকার হয়। সবাই তাকে বিশ্বাসঘাতক ভাবে। সে একা হয়ে যায়, সম্পূর্ণ একা। কিন্তু একজন মানুষ তার পাশে দাঁড়ায়, তার আর্ট শিক্ষক। তিনি তাকে বলেন, তুমি আঁকো, তোমার সব অনুভূতি কাগজে প্রকাশ করো। এই কথাটাই হয়ে যায় তার জীবনের আলো। মেলিন্ডা ধীরে ধীরে নিজের কষ্ট আঁকার মাধ্যমে প্রকাশ করতে শুরু করে। কিন্তু একদিন সে আবার সেই ছেলেটার সামনে পড়ে। পুরনো ভয় ফিরে আসে। সে দৌড়ে পালিয়ে যায়। শেষে সে আবার আর্ট রুমে যায়। শিক্ষক তাকে একটা কাগজ দেয় এবং শুধু একটা কথাই বলে, সবকিছু আঁকো, তোমার ভেতরের কষ্ট বের করে দাও। এভাবেই মেলিন্ডা ধীরে ধীরে নিজের ভাঙা মনকে জোড়া লাগাতে শুরু করে।